হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তো আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। আর আজকে যাচ্ছি আমরা মেলায়, মানে আমাদের এখানটায় গঙ্গাস্থানের মেলা হচ্ছে, ঠিক আছে? তো আমি আর এখানটায় আমার এক ভাই আছে, ও যাচ্ছি। তো চলো দেখা যাক, ভিডিওটা লাস্ট অব্দি সবাই দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে? তো বিশাল বড় মেলা হচ্ছে আমাদের এখানটায় শান্তিপুর, মানে ফুলিয়া, আমাদের ফুলিয়া যে কীর্তিবাস, ওখানটায় কীর্তিবাসে গঙ্গাবাদে, ঠিক আছে? তো চলো দেখা যাক, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা তারপর গাড়িতে উঠে পড়লাম আর তারপরে এখান থেকে শুরু করলাম আমাদের যাওয়া, মেলায় যাওয়ার রাস্তা, ঠিক আছে? তো এখানটা একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম ভিডিওটা, কারণ না হলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো দেখতে থাকো চারিদিকে ভিডিওটা। তো এখানে পুলিশ কাকারা ছিল তো এখান থেকে সব রাস্তা পারাপার করছিলো, মানে রাস্তায় খুব জাম হয়ে যাচ্ছিলো, তো এই জন্য আর কি তারা হচ্ছে এখান থেকে সব ঠিকঠাক করছিল। তো এরপরে দেখতেই পাচ্ছ আমি আর আমার ওই ভাইটা চলে যাচ্ছি মেলার দিকে। তো দেখতেই পাচ্ছ কী হারে ভিড় হয়েছে এখানটায়, মানে রাস্তাতে। তাও তো আমরা দুপুর টাইমে যাচ্ছিলাম বলে তাও একটু ফাঁকা ছিল, তার আগে না হলে মানে সকালের দিকে না, মানে খুব মানে অতিরিক্ত জাম ছিল এই রাস্তাটা, ঠিক আছে? তো এখনও তোমরা বুঝতেই পারছো যে টোটো কীভাবে যাওয়া আসা করছে, লোকজনও যাচ্ছে। তো আমরা কটার দিয়ে গেলাম, আমরা গেলাম হচ্ছে তখন কটা বাজে, 2-2:30 বাজে বেশ, তখন ওই টাইমটায় বেরিয়েছি আমরা। তো তাও রাস্তায় মোটামুটি ভিড় ছিল। তারপরে এই যে চলে আসলাম গাড়িটা মাঠে থুয়ে, কারণ গঙ্গার ওখানটায় গাড়ি নিয়ে যেতে দিচ্ছিল না। তো এখান থেকে আমাদের এখানে কীর্তিবাস স্কুল আছে, তো স্কুলটা এখানটায় গাড়িটা থুয়ে আমি আর আমার ওই ভাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই দুই সাইডে, এই সাইডে আমবাগান ডান দিকে, আর বাঁ দিকে হচ্ছে বড় মাঠ। তো এখানটার থেকে মেলা শুরু। তো দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে জোড়াবটতলা, কারণ এখানে দুটো পরপর জোড়া বট গাছ আছে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর ওই যে ভাই সামনে ঘুমাচ্ছে বাবার কোলে দেখতে পাচ্ছ যে এই বাঁ সাইডে দেখো, ওখানটায় খিচুড়ি দিচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও জুমটা করে। যে বাঁ সাইডে ওখানটা যে প্যান্ডেল মতো করা দেখতে পাচ্ছ, ওখানটা খিচুড়ি দিচ্ছে। তো যে যেরকম পাচ্ছে খাচ্ছে। তো আমরা একটু পোচ মেরে নিলাম, চশমা টশমা পরেছিলাম। তো এই যে এই সাইডটা দেখো সবার লাইন দিয়ে খিচুড়ি খাচ্ছে। আমরা ভাবলাম খাবো, কিন্তু দেখলাম এখন ভিডিও করছে, এখন খেতে গেলে দেরি হয়ে যাবে। তো এই জন্য আর খাওয়া দাওয়া করলাম না, সোজা বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। তো এখান থেকে মেলাটা টুকটাক শুরু হয়ে যাচ্ছে। তো এই যে মেলার মধ্যে ঢুকে পড়লাম। দেখো এখন গঙ্গার ধারে যাব, দেখো গঙ্গার সাইডটা কি লেভেলের ভিড়। আর আমাদের এই জায়গাটার নাম হচ্ছে শান্তিপুর, ফুলিয়া কীর্তিবাস, আর ফুলিয়া গঙ্গা বলে। ফুলিয়া গঙ্গায় মাঘী পূর্ণিমায় খুব সুন্দর মেলা হয়, আর অনেক দূর দূর থেকে সবাই স্নান করতে আসে এখানটায়, ঠিক আছে? তো এখান দিয়ে সবাই চাল ফাল দিয়েছে। আর এখানটায় যে দেখতে পাচ্ছ, এটা এই ঘাটটা কিছুদিন আগে বাঁধিয়েছে, ঠিক আছে? তো এখান দিয়ে দেখো সবাই চাল দিয়েছে, অনেকে চাল দান করে গঙ্গা মাকে। তো ওই দেখো নিচে ওখানটায় কী লেভেলের ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো গাইস। আর আমাদের এই গঙ্গায় যারা জানো, নাম তো অনেকেই জানো, ফুলিয়া কীর্তিবাস গঙ্গা। তো ওই গঙ্গার স্থানে এখানটায় খুব ভিড় হয়, অনেক লোক এসেছিলো এখানটায়। তো যারা এখনও আসনি চলে আসবে, একদম সিম্পল রাস্তা। কেউ যদি শিয়ালদার থেকে আসতে চাও, শিয়ালদার থেকে একদম ফুলিয়া স্টেশন, শান্তিপুর ট্রেনটা ধরবে, ফুলিয়াতে নামবে, শান্তিপুরের এক স্টেশন আগে নেমে ওখান থেকে যে কোনো টোটোওয়ালাকে স্টেশন থেকে বলবে যে ফুলিয়া গঙ্গায় যাব, কীর্তিবাস গঙ্গা। তো সবাই জাস্ট স্টেশন থেকে 10 মিনিট লাগবে টোটো করে আসতে, একটা রাস্তায়, ঠিক আছে? তো দেখো গাইস কী লেভেলের ভিড় হয়েছে। আর এই দিনটায় নাকি বলে গঙ্গায় স্নান করা ভালো, মাঘী পূর্ণিমায়। তো মা আর বাবা সকালবেলা স্নান করে গেছে, আমি আসিনি কারণ আমার ঠান্ডা লেগেছিলো। তারপরে এই যে মেলার ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ বিশাল ভিড়। এখন তো ভিড় আছে, সকালে আরও ভিড় ছিল। আর আমি সন্ধ্যাবেলায় দেখি আরেকবার মেলায় আসবো, যদি আসি অবশ্যই তোমাদের সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আমি ফোনটা উঁচু করে নিয়ে ভিডিও করছিলাম, এত ভিড় হয়েছে। সামনে ওইখানটা একটা ছোট্ট ফাঁকা মতন মাঠ আছে, ওখানটায় তোমাদের মেলা বসেছে অনেক, চলো দেখাচ্ছি। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য, ঠিক আছে? তো আমি আর ভাই একটু হেসে নিলাম, একটু গল্প টল্প করে নিলাম, জাস্ট 1 সেকেন্ডের গল্প আমাদের তো এই যে এখান দিয়েও সবাই বসে আছে যারা অনাথ মানুষ। তো এই যে ডান দিকে দেখতেই পাচ্ছ জিলাপি, লাল জিলাপি ভেজে রেখেছে। জিলাপি তো খেতে ভালোই লাগে। এই যে বাদাম ফাদামও আছে, এই যে এই দিকটা দেখো বাদাম ফাদাম রেখেছে। সুন্দর মেলা, খুব সুন্দর মেলা। তো যারা এখন অবধি আসনি, একবার অন্তত সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিও দেখছো যারা,
তারা অবশ্যই মাঘী পূর্ণিমায় একবার আমাদের এই শান্তিপুর ফুলিয়া কৃত্তিবাস গঙ্গায় অবশ্যই আসবে, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর মেলা হয়। ঠিক আছে, খুব সুন্দর মেলা। এই গঙ্গার স্নানের এই একটাই মেলা হয় মাঘী পূর্ণিমায় আমাদের এখানটায় গঙ্গার ধারে। তাছাড়া কালী পুজোর মধ্যে সুন্দর এই সাইডটা কালী পুজো হয়। তো এই যে তারপরে দেখতে পাচ্ছ মেলার ভেতরটার দিকে আসলাম, একদম গঙ্গার সাথেই মেলাটা হয়। নিচেই গঙ্গা বাদিকে, আর এইদিকে দেখতে পাচ্ছ সব কিছু, এখানটা সব ধরনের দোকানপাটি সবাই আসে। ওই যে ওইদিকে বাচ্চাদের খেলার কি বলে জাস্ট আমার ওটা জানি না, আমার তো খুব ভালো লাগে। তারপরে এই যে আবার প্রথম দিকে যেখানটায় এসেছিলাম ওই দিক দিয়ে আবার এই যে নামছি এখানটায়, খুব সুন্দর। এই জায়গাটাও বাঁধাবে খুব সুন্দর করে, এখানটায় শুনছিলাম খুব ক্যাফে ফ্যাফে মতন হবে, তো হলে পরে খুব ভালো লাগবে গঙ্গার ধারে। তো তারপরে এখন এখান থেকে বেরিয়ে যাবো আমি আর আমার ভাই আবার। ঠিক আছে, তো এই যে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। খুব সুন্দর কীর্তন ফীর্তন হচ্ছিলো, আর এখানটাই মানে কি বলবো লাস্টে এত আওয়াজ আসছিল ওই জন্য আর মানে পরে ভয়েস দিই। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে মানে কি পরিমাণে ভিড়। ঠিক আছে, তো ওখানটায় আমি ভয়েসটা দিতে পারিনি, ভয়েসটা আমি পরে দিয়ে দিয়েছি। তো মানে এত ওখানটায় আওয়াজ হচ্ছিল ওই জন্য মানে ভয়েসটা দিতে পারি, আর ভয়েস দিলেও তোমরা কেউ শুনতে পারতো না, তাই না? কেমন আওয়াজ হচ্ছিল না ওখানটায়, মানে এত লোকের ভিড় তো ওখানটায়, মানে আমি যদি কথা বলতাম শুনতে পারতো না তোমরা। তো এই জন্য পরে ভয়েসটা দিয়ে দিয়েছি। তো কেউ কিছু মনে করো না, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।